আপনার কি মনে হয় বনলতা কি আসলেও ক্ষমা পাওয়ার যোগ্য? নিজের সব অন্যায় স্বীকার করে লাজুর পায়ে ধরল বনলতা। কিন্তু কেন এই নাটক? সত্যিটা জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বনলতা যখন নিজের অপরাধ স্বীকার করে নেয় তখন বাড়ির পরিবেশ এক মুহূর্তের মধ্যে থমথমে হয়ে যায়। ঠাম্মি থেকে শুরু করে শর্মিলা দেবী সবাই অবাক হয়ে বনলতার দিকে তাকিয়ে থাকে। যে মেয়েটা এতদিন লাজুকে চোর প্রতিপন্ন করার চেষ্টা করেছে, সে আজ নিজে দাঁড়িয়ে নিজের চুরির কথা কবুল করছে। বনলতা কেঁদে ফেলে বলে যে সে হীনমন্যতায় ভুগছিল এবং লাজুকে হিংসে করেই এই কাজটা করেছে। এই সত্যি শোনার পর সুদেব এবং কমলা স্তব্ধ হয়ে যায়, কারণ তারা লাজুকে অনেক কটু কথা শুনিয়েছিল। অনুভব তখন এগিয়ে এসে বলে যে সত্যিটা সামনে আসা খুব দরকার ছিল, কারণ লাজু নিরপরাধ হয়েও সবার লাঞ্ছনা সহ্য করেছে। লাজু শান্ত চোখে বনলতার দিকে তাকিয়ে থাকে। তার মনে কোনো রাগ নেই, বরং সে খুশি যে বনলতা নিজের ভুল বুঝতে পেরেছে। শর্মিলা দেবী বনলতাকে তিরস্কার করলেও লাজু মাঝপথে বাধা দিয়ে বলে যে মানুষ মাত্রই ভুল হয় এবং বনলতা দিদি যখন নিজের ভুল স্বীকার করেছে তখন তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এই মহানুভবতা দেখে বাড়ির সবার চোখে জল চলে আসে এবং তারা বুঝতে পারে যে লাজু এই বাড়ির লক্ষ্মী। ঠাম্মি ঘোষণা করেন যে লাজু কোত্থাও যাবে না, সেই বাড়িতেই থাকবে এবং সসম্মানে থাকবে। অনুভব মনে মনে লাজুর প্রতি এক গভীর টান অনুভব করে, যা আগে কখনো করেনি। সে বুঝতে পারে লাজুই তার জীবনের প্রকৃত সঙ্গী। অন্যদিকে কলেজে লাজুর সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে ওঠে। নীলাব্জ অনুতপ্ত হয়ে লাজুর কাছে ক্ষমা চাইতে আসে, কারণ সে বুঝতে পেরেছে যে মেধা আর চরিত্রই আসল পরিচয়, যা লাজুর মধ্যে ভরপুর রয়েছে। পরবর্তী পর্বে দেখা যায় লাজুর সংবর্ধনা অনুষ্ঠানে অনুভব স্বয়ং উপস্থিত থাকে। প্রিন্সিপাল ম্যাডাম যখন লাজুর সাহসিকতা এবং সততার প্রশংসা করেন তখন পুরো হল করতালিতে ফেটে পড়ে। লাজু মঞ্চে দাঁড়িয়ে তার সাফল্যের কৃতিত্ব তার শ্বশুরবাড়ি এবং বিশেষ করে অনুভবের সহযোগিতাকে দেয়, যা শুনে অনুভব আবেগে আপ্লুত হয়ে পড়ে। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অনুভব লাজুকে বলে যে সে আজ খুব গর্বিত। লাজু হাসি মুখে বলে যে এই সম্মান আসলে সবার যৌথ প্রচেষ্টার ফল। এদিকে বাড়িতে বনলতা নিজেকে সংশোধন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। সে লাজুর কাছে গিয়ে বলে যে সেটাকে পড়াশোনায় সাহায্য করতে চায়, যাতে লাজু তার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে। কমলা দেবীও নিজের ভুল বুঝতে পেরে লাজুর জন্য বিশেষ খাবার রান্না করেন, যা দেখে লাজু অবাক হয়ে যায়। সুদেববাবু লাজুকে আশীর্বাদ করে বলেন যে সে যেন এই বংশের মুখ উজ্জ্বল করে। অনুভবের মনে লাজুর জন্য যে ভালোবাসার বীজ রোপিত হয়েছিল তা এখন মহিরুহে পরিণত হয়েছে। সে ঠিক করে যে সে লাজুকে তার মনের কথা খুলে বলবে। একদিন রাতে ছাদের ওপর যখন চাঁদনি আলোয় লাজু পড়াশোনা করছিল তখন অনুভব সেখানে গিয়ে দাঁড়ায় এবং লাজুর হাত ধরে বলে যে সে তাকে ছাড়া তার জীবন কল্পনা করতে পারছে না। লাজু লজ্জায় লাল হয়ে যায় এবং বুঝতে পারে যে দীর্ঘ অপেক্ষার পর তার সংসারে সুখের আলো প্রবেশ করেছে। এভাবেই লাজু তার সততা এবং ধৈর্য দিয়ে একটা ভেঙে যাওয়া পরিবারকে আবার এক সুতোয় গেঁথে ফেলে এবং সবার প্রিয় পাত্রী হয়ে ওঠে। বনলতা যখন কান্না ভেজা চোখে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে নিজের সব অপরাধ কবুল করল, তখন বাড়ির প্রতিটি কোণে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। খাম্মি হাতের লাঠিটা শক্ত করে ধরে সোফায় বসে পড়লেন, কারণ তিনি কোনোদিন ভাবতেও পারেননি যে ঘরের বড় বউ এই রকম নীচ কাজ করতে পারে। শর্মিলা দেবী রাজে আর অপমানে থরথর করে কাঁপছিলেন, কারণ তিনি লাজুকে অনেক কথা শুনিয়েছেন আর বনলতাকে বিশ্বাস করেছিলেন। বনলতা বলতে শুরু করল যে লাজুর প্রতি তার মনে এক ধরনের সুপ্ত হিংসে দানা বেঁধেছিল, কারণ লাজু খুব অল্প সময়ই সবার প্রিয় হয়ে উঠেছিল আর অনুভবও লাজুর দিকে বেশি ঝুঁকে পড়ছিল। এই হীনলন্যতা থেকেই সে চুরির নাটক সাজিয়ে লাজুকে চোর বানাতে চেয়েছিল, যাতে লাজু এই বাড়ি থেকে চিরতরে বিদায় নেয়। কিন্তু লাজু যখন সব জেনেও বনলতাকে বাঁচানোর জন্য নিজের পিঠে দোষ নিল, তখন বনলতার বিবেকে প্রচণ্ড নাড়া দিল। সে বুঝতে পারল যে লাজু আসলে সাধারণ কোনো মেয়ে নয়, তার মন অনেক বড়, আর এই সত্যিটা স্বীকার না করলে সে কোনোদিন নিজের আয়নায় মুখ দেখাতে পারবে না। অনুভব তখন একপাশে শান্ত হয়ে দাঁড়িয়েছিল, তার চোখে মুখে এক ধরনের তৃপ্তি ছিল, কারণ সে জানত যে সত্যের জয় একদিন হবেই। লাজু নিঃশব্দে বনলতার পাশে গিয়ে দাঁড়াল এবং তার কাঁধে হাত রেখে বলল যে বনলতা দিদি, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ এটাই সবথেকে বড় পাওনা। তুমি আর কেঁদো না, আমি তোমাকে কোনোদিন ভুল বুঝিনি। লাজুর এই ক্ষমাশীল রূপ দেখে বাড়ির পরিচারিকা থেকে শুরু করে সবাই অবাক হয়ে গেল, কারণ যে মেয়েটিকে অপমান করা হয়েছে সে নিজেই অপরাধীকে সান্ত্বনা দিচ্ছে।
এদিকে গ্রামের বাড়িতে সুদেব যখন খবরের কাগজে লাজুর বীরত্বের কথা পড়ল, তখন তার বুক গর্বে ভরে উঠল। কমলাদেবী প্রথমে মুখ বাঁকিয়ে থাকলেও যখন দেখলেন যে লাজু শুধু নিজের সম্মান নয়, বরং পুরো পরিবারের সম্মান বাঁচিয়েছে, তখন তার মনের কঠোর বরফ গলতে শুরু করল। তিনি বুঝতে পারলেন যে লাজুকে এতদিন অযথা দোষারোপ করা হয়েছে এবং তার ছেলের ভবিষ্যৎ আসলে এই লাজুর হাতেই নিরাপদ। সুদেব মনে মনে ঠিক করলেন যে তিনি নিজে একবার কলকাতায় গিয়ে লাজুকে আশীর্বাদ করে আসবেন এবং তার পড়াশোনার খরচ চালানোর জন্য জমি বিক্রির টাকা থেকে কিছু অংশ আলাদা করে রাখবেন। পরবর্তী পর্বে দেখা যায় লাজুর কলেজের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এক এলাহি আয়োজন করা হয়েছে। কলেজের গেট থেকে শুরু করে অডিটোরিয়াম পর্যন্ত লাজুর নামে ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে। প্রিন্সিপাল ম্যাডাম নিজে তদারকি করছেন, কারণ লাজু যে সাহসিকতা দেখিয়ে ব্ল্যাকমেইলারকে ধরিয়ে দিয়েছে তা কলেজের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। অনুভব লাজুকে নিয়ে যখন কলেজের গেটে পৌঁছাল, তখন ছাত্রছাত্রীরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের স্বাগত জানাল। নীলাব্জ, যে এতদিন লাজুকে নিচু করে কথা বলত, সে নিজে এগিয়ে এসে লাজুর কাছে করজোড়ে ক্ষমা চাইল এবং বলল যে সে আসলে লাজুকে চিনতে ভুল করেছিল। লাজু হেসেই তাকে মাফ করে দিল এবং বলল যে বন্ধুত্বের মাঝে কোনো ক্ষমা হয় না। মঞ্চে উঠে লাজু যখন বক্তৃতা দিচ্ছিল, তখন তার চোখের কোণে জল চিকচিক করছিল। সে বলল যে একজন নারী যদি নিজের শক্তির ওপর বিশ্বাস রাখে, তবে সে দুনিয়ার যে কোনো বাধা পেরিয়ে যেতে পারে। অনুভব দর্শক আসনে বসে মুগ্ধ হয়ে লাজুর দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল যে এই সেই মেয়ে যাকে সে অবজ্ঞা করেছিল, কিন্তু আজ সেই লাজু তার জীবনের ধ্রুবতারা হয়ে উঠেছে। অনুষ্ঠান শেষ করে যখন তারা বাড়ি ফিরল, তখন বনলতা নিজে আরতি করে লাজুকে বরণ করে নিল এবং বলল যে আজ থেকে লাজু এই বাড়ির মেজ বউ নয়, বরং এই বাড়ির লক্ষ্মী। ঠাম্মি ঘোষণা করলেন যে লাজুর পড়াশোনার জন্য যা যা প্রয়োজন তার সব দায়ভার এখন থেকে এই পরিবারের। শর্মিলা দেবী লাজুকে বুকে টেনে নিলেন এবং তার আগের সব ব্যবহারের জন্য অনুতপ্ত হলেন। রাত বাড়লে যখন অনুভব আর লাজু বারান্দায় একা বসেছিল, তখন অনুভব লাজুর হাতটা নিজের হাতের মুঠোয় নিল এবং বলল যে লাজু, তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। আমি জানতাম না যে ভালোবাসা কাকে বলে, কিন্তু তোমার ধৈর্য আর তোমার ত্যাগ আমাকে বদলে দিয়েছে। আমি চাই তুমি তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করো, আর আমি ছায়ার মতো তোমার পাশে থাকব। লাজু অনুভবের কাঁধে মাথা রেখে আকাশের চাঁদের দিকে তাকিয়ে ভাবল যে জীবনের সব ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে সে তার নিজের ঘর খুঁজে পেয়েছে, যেখানে ভালোবাসা আর সম্মান দুই আছে। আর এভাবেই বনলতা, লাজু আর অনুভবের জীবনের এক নতুন অধ্যায় শুরু হল, যেখানে কোনো গোপনীয়তা বা হিংসা নেই, আছে শুধু একে অপরের প্রতি অগাধ বিশ্বাস এবং শ্রদ্ধা, যা এই পরিবারকে এক অভেদ্য দুর্গের মতো আগলে রাখবে। আপনার কি মনে হয়, বনলতা কি আসলেও অনুতপ্ত, নাকি এটিও তার নতুন কোনো চাল? কমেন্টে আপনার মতামত জানান। লাজুর এই মহানুভবতা আপনার কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন।